বাইরে কাজে বাইরে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে অলরেডি আমরা চলে আসছি। তো কোথায় আসছি এটা আমি না বললে তোমরা কি করে জানবে। যাই হোক চলো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো ফ্যামিলি নিয়ে চলে আসছি ঘুরতে। অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটাই আলাদা। তো তোমাদের দাদাভাই মাঝখানে কিছুদিন তোমরা দেখতে পাওনি। তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাইরে কাজে বলতে কেরালাতে গিয়েছিল, সেইখান থেকে আবার চলে আসছে। আবার হচ্ছে গিয়ে চলে যাবে কালকে। চলে যাবে বলতে চলে গেছে অলরেডি। তার কারণ ভিডিওটা আমার 2 দিন পরেই ছাড়লাম আমি। সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই চলে গেছে, আমার মন মেজাজ একদমই ভালো না। তো সেই কারণে মানে 2 দিন লেট হলো আমার ভিডিওটা এডিট করতে বা ছাড়তে। তো যাই হোক বন্ধুরা, চলো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অ্যাকচুয়ালি কি বলো তো, বাড়িতে থেকে মানে সবসময় এক জিনিস দেখানো, বাড়িতে থেকে ব্লগ করা আমার হচ্ছিল না। কেননা সবসময় একই তো, মানে কোথাও যেতে পারি না, কোথাও ঘুরতে পারি না। সবসময় বাড়িতে থেকেই একই কাজ, রান্না বাড়া, ঘর গোছানো, উঠান বাড়ি ঝাড় দেওয়া, এটা সেটা, মানে সবসময় একটা জিনিস আমার নিজেরই ভালো লাগে না। তো তোমাদের কাছে আর কতটা ভালো লাগবে। যাই হোক আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু আনার। তো আমি যেহেতু কোথাও যাই না, পারি না, আর তোমাদের দাদাভাই তো বাড়িতেও ছিল না বা এখনও নেই। তো এর জন্য ভাবলাম কি, তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি। তো কে না চায় বলো তার ফ্যামিলি নিয়ে ঘুরতে। তো যাই হোক তোমাদের দাদাভাইকে বলা মাত্রই চলে আসলো। আর বন্ধুরা আমরা সেই জায়গাটায় চলে আসি যেখানে আমাদের আসার কথা ছিল। বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা, মানে এটা আমার জানা ছিল না। হ্যাঁ আমি নিউজে দেখেছিলাম এটা যেদিনকে উদ্বোধন হয়েছিল। তো তারপরে যাব করে, আর সেই তো বললামই তোমাদের দাদাভাই ছিল না, আর যাওয়াও হচ্ছিল না। তো যাই হোক কি বলবো, এটা যে করেছে তার নাম না নিলেই নয়। এটা হচ্ছে আমাদের এইখানকার প্রধান কৃষ্ণ কাকু। যাই হোক তিনি এই জায়গাটা করেছেন, খুবই সুন্দর করেছে, খুবই ভালো লাগছে আমার। জানি না কার কেমন লাগে, তবে আমার তো খুবই ভালো লাগছে। পাশে তিস্তা নদী, এই দেখো তিস্তার ঘোলা জল, পাশে হুগলা বাগান অনেক বড়। আর এই দেখো খুবই সুন্দর, এই মানে কি বলবো, তোমরা না দেখলে নিজের চোখে বুঝতেই পারবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আইডিটাকে ফলো করে দিও, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এটা তো আমরা প্রথমে যাচ্ছিলাম, তো আমি বলছিলাম বরকে কোথায় নিয়ে যাচ্ছ, জঙ্গল, শুধু জঙ্গল, মানে পাশ দিয়ে কিন্তু ফরেস্ট। হ্যাঁ সেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি বা দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর এইখানে দেখো অনেক বড় একটা পুকুর। আর পুকুরে যদিও জানি না মাছ ছাড়া আছে কি না, তবে মনে হয় মাছ ছাড়া আছে। খুবই সুন্দর জায়গাটা, এটা বলে বোঝানো যাবে না, এটার ফিলটা না গেলেই তোমরা বুঝতে পারবে না। আর এদিকে আমার ছেলে দেখো মানে পায়ের জুতা খুলছিল, ওই ঘাসের উপর দিয়ে পারাবে। আর প্রথমে আমি এটা ভেবেছিলাম প্লাস্টিক, হয় না যে অনেক জায়গায় প্লাস্টিকের থাকে, আমি প্রথমে এটা ভেবেছিলাম। তো আমি এই কারণে ধরে ধরে দেখছিলাম যে এটা কি আসলে প্লাস্টিক না গাছ। তো দেখতে পাই যে না, অরিজিনাল। ওই সামনেও একটা আছে। তো অনেক লোকই আসছিল ওই দিন, যেহেতু সানডে ছিল। তো ওই দিনকে অনেক লোকই আসছিল, পিছনে দেখতেই পাচ্ছ অনেক লোক বসে বসে ঘাসের উপরে মানে সেলফি তুলছিল। ছোট ছেলে আসেনি, তার কারণ ওকে বলেছিলাম, ও হচ্ছে গিয়ে বলে কি তোমরা ঘুরে আসো। তোমাদের দাদাভাই এখানে বসে বসে মানে তোমাদের দাদাভাইয়ের ফোনে ফটো তুলছিল। আর দেখো ঘুরে ঘুরে আমি তোমাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছিলাম। পরে না মানে অনেক সময় ভালোই ছিলাম, পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আবার আমাদেরকে চট করে বেরিয়ে আসতে হলো। এদিকে আমার বড় ছেলে খুবই আনন্দ করছিল। আর সত্যি কথা বলতে কি, এটা হয়তো অনেকে বলবে যে এত আনন্দের কী দেখাচ্ছ, মানে এত সুন্দর ছোটো মোটো একটা জায়গায় যে এত সুন্দর জিনিসটা করেছে না, খুবই ভালো লাগছিল আমার কাছে। পাশে আবারই সুন্দর একটা মন্দির, জানি না ভিতরে প্রতিমা আছে কিনা, তবে পাশ দিয়ে ছবি আছে এখানে, হয়তো শীতলা ঠাকুর, আমি সঠিক জানি না। আর কালী ঠাকুরের ছবি আমি দেখেছি। তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়, আর অনেকটাই অন্ধকার হয়ে যায়। তারপরে আমরা একটা দোকানে এসে খাওয়া দাওয়া করি। তো চলো ভিডিওটা এইখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ছেলে দেখো বিরিয়ানি খাচ্ছে, ছেলে বলছিল যে মা বিরিয়ানি খাবো, তো ওকে হচ্ছে বিরিয়ানি দিলাম। আর আমরা দুজনে হচ্ছে চাউমিন নিয়ে নিলাম। তো আমরা আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো চলো যাই হোক, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।